নদী কাহাকে বলে? নদী নদী কাহাকে বলে? নদী নদী কাহাকে বলে? নদী। ও বাবা, পাড়ার ছেলেগুলো দেখছি হঠাৎ পড়াশোনায় মন দিয়েছে। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে। মানুষ হইল একটি গৃহপালিত প্রাণী। মানুষের দুইটি পা ও দুইটি হাত থাকে, ব্যাঙের কোনো হাত পা থাকে না। ছেলেপুলেগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে রে। কেন গুলটে মামা? এই ভর সন্ধ্যাবেলায় কেউ পড়াশোনা করে? তাহলে কি করবে? সারা বিকেল খেলাধুলো করবে, বাড়ি এসে কোথায় একটু টিভি দেখবে। আনন্দ ফুর্তিটা করবে কখন বাচ্চাগুলো? মাথায় চাপ পড়ছে না? না পড়তে বসলে মা বাবা চাপ দেবে। ভাবছি স্কুল থেকে এই ব্যাড পরীক্ষার সিস্টেমটাই একেবারে তুলে দেবো। গুলটে মামা, যে গাছের পাতা সবুজ সবুজ সবুজ, গাছের পাতা সবুজ। ওই দেখো ঢিলাও পড়ছে। চল তো। গাছের পাতা সবুজ, গাছের পাতা রং সবুজ হয়, ডিপ সবুজ, হালকা সবুজ। শুকিয়ে গেলে হালকা খয়েরিও হয়ে যায় রে ক্যালটা বুলাস। এ কি তোমরা? ঢেলা, বেশি চাপ দিয়ে পারিস না, ব্রেন বাস্ট করতে পারে। পরীক্ষায় ফেল করলে বাবা বাস্ট করবে। চিন্তা করিস না, হেড স্যারকে বলে আমি পরীক্ষা বন্ধ করে দেবো। পড়ার শব্দ পাই না কেন? আসবো নাকি বেত নিয়ে? বাবা তোমরা যাও গুলটে মামা, বাবা যদি দেখে তোমাদের শুদ্ধ ঠ্যাঙাবে। গাছের পাতা সবুজ, যে গাছের গুলটে মামা। বাচ্চাগুলোর কচি কচি ব্রেন এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না, পরীক্ষা বন্ধ করতে হবে। এত রাত্রির পর্যন্ত পড়াশুনো করলে স্বপ্ন দেখবে কখন? স্বপ্ন না দেখলে ওরা স্বপ্ন সফল করবে কেমন করে? না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে। পরীক্ষা তুলে দেব মানে? ফাজলামি করার আর জায়গা পাও না। বুক মানে পুরো তুলে না দিতে পারেন, হাফ তুলে দিন। মানে কি বলতে চাইছিস কি তুই? মানে হোম টু হোম পরীক্ষা চালু করুন না স্যার। ছাত্ররা সবাই বাড়িতে বসেই পরীক্ষা দেবে। আমরা স্যার বাড়ি বাড়ি ঘুরে প্রশ্ন দিয়ে আসবো, খাতা কালেক্টিং করে দেবো স্যার। ছাত্রগুলো খুব হালকা চলে পরীক্ষা দেবে, ব্রেনের তাতে চাপ কম পড়বে, বুঝেছেন? এই মুহূর্তে যদি চোখের সামনে থেকে দূর না হোস, এইটা আমি তোর ব্রেনে এক্ষুনি ছুঁড়ে মারবো। গুলটে মামা চলো। স্যার মানে ঠিক আছে, আপনার ব্রেনেও দেখছি খুব চাপ পড়েছে। বলছি স্যার, ছাত্ররা খাতায় উত্তরের বদলে প্রশ্ন লিখে খাতা জমা দিক স্যার, বুঝেছেন? স্যাররা খাতায় উত্তর লিখে নম্বর বসিয়ে দেবে, ব্যাস। স্যারদেরও খাতায় বেশি কাটাকুটি করতে হবে না, ছাত্রগুলো খাতা নিয়ে সেই উত্তরগুলো মুখস্থ করে লিখে নেবে। যাবি তুই? ওরে বাবা, চল রে পাচু, পালা রে। ভাবছি পরীক্ষা মন্ত্রীর কাছে গিয়ে হেড স্যার নটু বাবুর নামে কমপ্লেনিং করতে হবে। পরীক্ষা মন্ত্রীর নাম কি গো? এই চুপ কর তো কতন। এই শোনো গুলটে মামা, পরীক্ষা বন্ধ করবার মতলবটা ছাড়ো তো। ওরে গলতপুরের পরীক্ষায় ডবল ফেল মারা বলত পাঁচু, একবার যদি পরীক্ষা তুলে দিতে পারি, তারপর দেখবি আমাদের আড্ডার থেকে মেম্বার কত বেড়ে যায়। সবাই আমাকে নিয়ে একেবারে জয় 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 আকার করবে। জয় গুরু। এই যে লাটাইদা, ওরা কাল রাতে আমার পড়ার ডিস্টার্বিং করেছে। এই তোদের এই সব আড্ডা আজ থেকে বন্ধ, তোদের বলে দিয়ে গেলাম। খবরদার তোদের যেন রাস্তায় না দেখি। হোয়াট? থ্রেটিং দিচ্ছেন? থ্রেটিং দিচ্ছেন? থ্রেটিং দিচ্ছেন? আইকে থ্রেটিং মানে আমাকে? এত বড় সাহস! এই পাঁচু, ধর তো আমাকে। থ্রেটনিং না, এবার মুখে ঘুষি ঝাড়বো। আমাদের আড্ডা চলছে, চলবে। বাবা, এই ভালো করে শুনে রাখ, শুধু এখানে কেন, এই গলতপুরে কোথাও যদি তোদের আড্ডা মারতে দেখেছি, মুখের ভূগোল চেঞ্জ করে দেবো একেবারে। লাটাইদা আমার একেবারে নিজের ঘরের মাসি। ও না না,
আমার নিজের মাসির বড় ছেলে, যাকে বলে একেবারে মাস্তুতো দাদা। আমাদের নিজেদের বাড়িতে কয়েকদিন থাকতে এসেছে। সাবধানে থেকো তোমরা। গুলটে মামা ওঠো ওঠো। ওকে তোদের আটকাতে কে বলেছিল? কে বলেছিল ক্যালটা বুলাস? তোরা আমায় ধরলি কেন? ধরলি বলেই, নয়তো ওই লাটাইটাকে আমি একেবারে গুটিয়ে দিতুম। এত বড় সাহস! যা বাবা, আমরা আবার তোমাকে কোথায় আটকালাম? ও, আটকাসনি না? আমি তো ভাবলাম তোরা বোধহয় আমাকে ধরে রেখেছিস। ইস, আমি এমন যদি না ভাবতাম তাহলে লাটাইটা তোমাকেই গুটিয়ে দিত। গোটা! এই শান্তি শান্তি। গুলটে মামা এখন কি করবে বলো? আড্ডা তো চিরজীবনের মতো বন্ধ হয়ে গেল। হোয়াট বন্ধ? এই লাটাইয়ের কোনো ক্ষমতাই নেই যে আমার আড্ডা বন্ধ করবে। দরকার হলে আমরা এখানে আড্ডা মারবো না। ভয় খেয়েছে। ভয় তো খাবেই। আমার আড্ডা বন্ধ করা কি এত ইজিক্যালি ব্যাপার নাকি? তাহলে আমরা কোথায় আড্ডা মারবো গুলটে মামা? নড়ার দোকানে চল দেখে। ওই লাটাইয়ের কত বড় হিম্মত! হিম্মত 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 হবে ওটা। ওই একই হলো, রাগে আমার ব্রেন কাজ করছে না। সে কোনোদিনই করে না। মানে কত বড় হিম্মত হয়েছে ওর যে নড়ার দোকানে ঢুকে। আমরা নড়ার দোকানে ঢুকে আড্ডা মারবো, রাস্তা থেকে মারবোই না। দরকার হলে নড়ার দোকানটা ফুল ভাড়া নিয়ে নেব। জয় গুরু, চলো চলো। এত বড় সাহস লাটাইয়ের, আমাকে তো চেনে না। গুলটে মামা। গুলটে মামা। বুঝলেন নড়াবাবু, ঢিলার বাবার কাছে ওই গুলটের দলবলের ব্যাপারে আগেও শুনেছি। এবার একটা হেস্ত নেস্ত করে যাব। ছেলে পিলে গুলো কিন্তু খুব মন্দ নয় নাটাই বাবু। গুলটে বাবু একটু নন্ড ভন্ড প্রকৃতির আসে বটে, তবে মানুষ কিন্তু ভারী সাদা। না না, ওর জন্য ছেলে পুলেদের পড়াশুনো লাটে উঠেছে। পরীক্ষা পর্যন্ত বন্ধ করতে গেছিল আজকে। নড়া, এক কাপ চা দে। নড়া থাক, থাক বুঝলি। একটা কাজ মাত্র মনে পড়ে গেল। 50 টাকা খুচরো করতে ব্যাংকে যেতে হবে, বুঝেছিস? যাই রে। এই চল চল পাঁচু, কাজ ফেলে রাখতে নেই। আসি নারদা। ওই দেখো, বিনা টিকিটে ট্রেনে উঠি পড়ি সরাসরি শেখারের মুখে পড়ে গেছে। হরি বল। এই 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 ঢিলার এই লাটাইটা কদিন থাকবে রে এখানে? কি জানি, ঢিলা তো কিছু বললো না। ঢিলার লাটাইটা কিন্তু বক্সিং চ্যাম্পিয়ন, এই জন্যই গায়ে এত জোর। বক্সিং বক্সিং না রে, বক্সিং না, বক্সিং বক্সিং। হোয়াট বক্স? বকস বকস বাবা, বক্সিং সিং সিং সিং। বক্সিং বক্সিং এক ধরনের ঘুষি খেলা। মুখে ঘুষি ঝাড়লেই পয়েন্ট। ও বাবা গো! একই একই। পড়লে কেমন করে? এই জায়গাটা কিরকম স্লিপিং হয়ে গেছে। বর্ষাকালে জল হয়েছিল মনে হয়। গত বর্ষার জল জমেছিল, এবছর এসে স্লিপিং খেললে। তাতে তোর কি? বস্কিং দেখাচ্ছে আমাকে। যা বাবা, তোমাকে আবার কখন বক্সিং দেখালাম? ওসব ঘুষি ঝাড়া বস্কিং এই গুলটে গো ভয় পায় না, শুনে রাখ। তাহলে চলো দেখি, এক বস্কিং এর ঘুষি ঝেড়ে নরদার দোকান থেকে লাটাইদাকে উঠিয়ে দাও তো। খুব চা তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, চলো না চলো না। মানে বলছিস আমি কিন্তু বস্কিং ঘুষি ঝাড়ি না, তবে গমাক্সিং ঘুষি ঝাড়ি। হেভি ডেঞ্জাস্টিক। গুলটে মামা কি জয়। তাহলে চলো চলো চলো। যাবি বলছিস? মানে যেতেই হবে। এত চা খাওয়া কি ভালো? গ্যাস্ট্রিক টাইপের অম্বল হয় কিন্তু। ও কিছু হবে না, তুমি চলো না। ঠিক আছে চল। মানে একটু ঘুরে ঘুরে ওই আস্তে আস্তে ওই দিক দিয়ে চল। কতদিন আস্তে আস্তে হাঁটি না। আমাদের পাড়ায় এত বড় একজন বিখ্যাত মানুষ এসে পড়েছেন, কেউ কোনো খবরই রাখেনি। এসেছেন রে নড়া? নড়া আগাই কোথায়? যত সব। কে গুলটে বাউ? লাটাই, ঢিলার মাস্তুতো দাদা। এই মাত্র দেখে গেলাম। উনি তো চলে গেলেন, বললেন
প্র্যাকটিসের টাইম হয়ে গেছে। দেখলি দেখলি, যেই শুনেছে আমি আসছি অমনি ন্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। জোর বাঁচা বেঁচে গেল। কে উনি না আপনি? নড়া, এমন গেমাক্সিন ঘুষি ঝাড়বো না। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে নরাদা লাটাই দে না, আমাদের আড্ডা মারতেই দিচ্ছে না। আর মনে হয় পারবে নে, উনি যা করা নোক বলছিলেন যে উনি তোমাদের আড্ডা বন্ধ করি ছাড়বেন। কি মুশকিলে পড়েছি বলো তো নরদা। বস্কিং কা বদলা গেমাক্সিং, মার কা বদলা মার, আড্ডা বন্ধ কা বদলা। থাক থাক, বেশি বদলা বদলি করলি পরই আপনি নিজেই বদলে যাবেন গুলটে বাবু। নড়া, তুই কিন্তু আমাকে চিনিস না, জানিস হোয়াট ইজ আমি? আপনিও জানেন নে উনি আসলে কে। ওনারে থামানো আপনার কম নয়। 2 দিনের মধ্যে যদি ওই লাটাইটাকে এই গলতপুর ছাড়া না করতে পেরেছি, তবে আমার নামও গ্যাবাক সিং, মানে আমার নামও গুলটে সিং রেখে দেবো। তোরা আবার আড্ডা জুড়েছিস? বেলা কটা হলো খেয়াল আছে তোদের? যা বাড়ি যা বলছি। নহি, মানে আমরা তো এমনিতেই যাচ্ছিলাম, আপনার কথায় যাচ্ছি না, বুঝেছেন? চল পাচু। আসি কেন নরাদা? মানে পাঁচু, পেছনে কেউ আসছে না তো? না গুলটে মামা। এখন কি করবে সেটা তো বলো, নাকি গাছের পিছনেই লুকিয়ে থাকবে? ঘটন, এই এই কে একজন এদিকে আসছে না? এই কে আসছে? লিডার হয়েছে। ফু, ফু মারবি না বলে দিলুম ঘটন, ফু মারবি না। এই শোনো গুলটে মামা, এমন ভাবে ভয় খেয়ে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, থেরেটিং কা বদলা থেরেটিং। একদম ভেন্ডি ঠিক বলেছে। লাটাই দাকে এবার তুমি নিজে থ্রেটিং দিয়ে ভয় খাওয়াও। হ্যাঁ, তাহলে বুঝবো তোমার দম আছে। চুপ কর ঘটন, আমার পেটে প্রচুর দম আছে। পাচুরে, আমার বদলে অন্য কেউ থ্রেটিং দিলে হবে না? কে দেবে? গুন্ডা ভাড়া করবো আমি, গুন্ডা ভাড়া করবো। পেয়েছি পেয়েছি। কোন গুন্ডা? বিল্লা পাঞ্জা, ভুলে গেছিস ওকে? ও দারুণ হবে, কিন্তু বিল্লা পাঞ্জা কোথায় থাকে জানো? আলেবাদ জানি। তুমি শেষ পর্যন্ত থ্রেটিং এর সুপারি দেবে? মানে কি দিতে বলছিস তুই? সুপারি সুপারি, গুন্ডাদের কোনো কাজ দেওয়াকে বলে সুপারি দেওয়া। চল তাহলে বিল্লা পাঞ্জার সুপুরিটা দিয়ে আসি। উরি বাবা, আমি যাব না। আমিও যাবো না গুলটে মামা, তুমি যাও তুমি যাও। ঠিক আছে, আমি একাই যাব আর সুপুরিটা দিয়েই চলে আসবো। চল। কি জানি কি হয় এবার। বিল্লা পাঞ্জা থ্রেটিং দিতে রাজি হলে হয়। এই ছিচকে, বল এখানে কেন এসেছিস? জলদি বল। মানে এই যে সুপুরি, এই সুপুরিটা দিতে এসেছিলাম বিল্লাদা। কি সুপারি? এই সুপারি দিয়ে আমি কি করব? থ্রেটেনিং দিতে হবে ওই লাটাইটাকে। ডিলার দাদা বস্কিং করে জানেন, খুব ইজিকালি কাজ। একটা সুপুরি দিয়ে অ্যাডভান্সিং করে গেলাম, কাজ শেষ হলে 1 বস্তা সুপুরি দিয়ে দেবো। তুই আমাকে কাজ করিয়ে এই সুপারি দিবি? বিল্লা পাঞ্জাকে তুই সুপারি দিতে এসেছিস? এত বড় সাহস তো! কি ঘটনা যে বললো বিল্লাদা খুব সুপুরি চিবায়। তোকে বড় আমি চিবাবো। গেলুম রে! ও বাবা গো, কেসটা কি হলো? গুলটে মামা শুধু শুধু গেল বিল্লা পাঞ্জার থেকে। এখনো তো আসছে না। দেখো, বিল্লা ওকে শুদ্ধ আটকে রেখেছে। আরে ওই দেখ পাচু, ওই দেখ। ঝাড় খেয়েছে মনে হয়। ঘটন, তোকে আমি ছাড়বো না। আমি আবার কি বললাম? তুই বললি বিল্লা পাঞ্জা সুপুরি খায়, আর আমি পিসিমার পানের কৌটো থেকে আস্ত একটা সুপুরি নিয়ে গেলাম। বিল্লা মোটেও সুপুরি খায় না, আমার উপরে উল্টে খচে গেল।
থ্রেটিং দিতে রাজি হলো না। আর থ্রেটিং দিতে হবেও না। কেন? লাটাইদা চলে গেছে। বলছিস কি? দেখেছিস? দেখেছিস? ওই যেই শুনেছে আমি বিল্লাকে সুপুরি দিতে গেছি অমনিও ভয় খেয়ে পালিয়েছে। মোটেও না, লাটাইদা হেড স্যারকে প্রণাম টনাম করেই চলে গেছে। হ্যাঁ গো, আমরা তখন নদী পার থেকে আসছিলাম, তখন দেখি হেড স্যারকে ঢিলাদের বাড়ির উঠোনে। তোমার জন্য আমি আজ গর্বিত। স্কুলেই তো ফোনটা এলো, আমি নিজে তাই সুখবরটা তোমাকে দিতে এলাম। আশীর্বাদ করুন স্যার। হোয়াট? তার মানে হেড স্যার লাটাইকে সুপুরি দিয়েছে আমাদের আড্ডাকে ভন্ডুল করার জন্য? আরে তোর অত দূর থেকে পুরো কথা শুনতে পারিনি, কেসটাও বুঝতে পারিনি। আমার ভয় পালালো না তো? আরে না না, তোমাকে ভয় খেলে হেড স্যারকে পেন্নাম করবে কেন? হয়তো হেড স্যারকে পেনাম করে আশীর্বাদ চাইছিল যেন আমার হাত থেকে ঠিক মতো পালাতে পারে। আরে না না, তার থেকে বরং চলো নরদার কাছ থেকে আসল খবরটা পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তো সেই কখন থেকেই বলছি ঢিলাও বাড়ি থেকে বেরোচ্ছে না, পরীক্ষার পড়া পড়ছে। চলো গুলটে মামা, এখন নরদাই আসল খবর দিতে পারবে। ঠিক আছে, চল দেখি। গুলটে মামা। আরে বাপজি বাপজি বাপ, ঢিলাল নাটাইদা আসলে কে জানো? কে? বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন নান্টু বর্মন। বিখ্যাত বক্সার লালটু বর্মন? ঢিলার লাটাইদা, এ তো বিশাল ব্যাপার। তোমাদের তো খবরের কাগজ বানাম করি পড়তে হয়, তাই খোঁজ খবর রাখতে পারোনি। ওনার ছবিও বেরিয়েছে। মানে কেন? বস্কিং করে তো কি হয়েছে? আমিও তো কেমন সিন করি। আপনি একটু চুপ করেন তো নন্দ ভন্ড গুলটি বাবু। নাটাইদাকে সরকার থেকে পুরস্কার দেবে, পরপর 15 বার জেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে হেড স্যারের কাছেই তো ফোন এসেছিল। ও এবার বুঝেছি লাটাইদা কেন হেড স্যারকে প্রণাম করছিল। নাটাই বাবু কালকেই আবার প্রাইজ নেই ফিরিয়ে আসতেছে। হেড স্যার শুনতেছি স্টেশন থেকে মিছিল করে ওনারে নিয়ে আসবেন। মানে ও আবার ঢুকবে? উনি যাওয়ার সময় আমারে বলি গেলেন আপনারা যেন আড্ডা একটু কম মারেন, পরীক্ষার মৌসুম চলতেছে, বাকি ছেলেদের ডিস্টার্বিং করা চলবে না, উনি এসে খবর নেবেন। তার মানে অল্প আড্ডা মারতে বলেছে। দেখেছিস, বলেছিলাম না লাটাই আমাকে অল্প অল্প ভয় পেতে শুরু করেছে। সে তো বুঝতেই পারছি। মানে উনি যে সেই লালটু বর্মন, আমরা চিনতেই পারিনি। হ্যাঁ, ঢিলাও তো কিছু বললো না। উনি আমারেও বলতে মানা করেছিলেন, এত বড় একজন নোক কোন রকম অহংকারের বালাইনি। তার মানে সবাই এখন তোরা লাটাইয়ের দলে চলে গেলি? আরে না, তুমি বুঝতে পারছো না গুলটে মামা। আমি কালকে যদি ওই লাটাইয়ের মিছিল ভন্ডুল না করেছি তাহলে তাহলে তুমি কি? নড়ার দোকানে আর কোনোদিন চা খাবো না, তোদের আমি বলে দিলাম। আমি মনে হয় বেঁচে গেল। নড়া, তোরা যদি আমার দলে থাকিস তবে চলে আয়। কামান কামান। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো। 25 নয়ার ঢাক দে 5 টাকার আওয়াজ বার করতেছে, ঢাক ফাটলো বলে হরি বল। লটাইয়ের মিছিল ভন্ডুল করতেই হবে, তারপর সুবুরি দেওয়ার জন্য হেড স্যারের নামে থানায় কেস করব একটা। কাল অনেক কাজ, আপাতত এখন একটু ঘুমোই। হ্যালো, আমাদের গলদপুরের গর্ব লালটু বর্মন জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান পেয়েছে। কিরে ভেন্ডি, মিছিলে তো গুলটে মামাকে দেখছি না। সেটাই তো, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেল বলতো? গুলটে মামাকে কোথাও পেলাম না পাচুদা। আর একটু এগিয়ে দেখি চল তো, চল। লালটু বর্মনকে আমাদের মাঝে পাইয়া আমরা গর্বিত হইয়াছি। আগামী রবিবার
স্কুলের হল রুমে আমরা শ্রীমান লালটু বর্মন কি হলো রে? আবার এটা টপকেছে। আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোলে রে ভাই। কি কাণ্ড! মিছিল শেষ হইল। এই উজবুকটারে হাসপাতালে লইয়া যাও। হ্যালো। গুলটে মামা। ও বাবা গো, আমি ভেবেছিলুম লাটাইয়ের মাথায় সুপুরির বদলে ঝুনো নারকোল ছুঁড়ে ডাকিং করবো। উল্টে তুমি গাছ থেকে ঝুলে গেলে। একটা হুলো পিঁপড়ে কামড়ে দিয়েছিল। আরে তুমি গাছে উঠলে কেমন করে গুলটে মামা? মই দিয়ে। ওদিকে শুনছি হেড স্যার থানায় গেছে, মামলা করবে। গাড়ির মালিক 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে। ও বাবা রে, আমি আর লাটাইয়ের সঙ্গে পাঙ্গা নেব না রে ভাইটুগর। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাস্তায় ব্লিচিং পাউডার ছড়াবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো,